200 টাকা 250 টাকা ইনকাম। বুঝতে পারছেন যে কাজের অবস্থা মানে চলাটা সমস্যা হয়ে গেছে আমাদের। সবার পরনে লাল রঙের হাফ হাতা শার্ট, ট্রলি হাতে দাঁড়িয়ে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ভিতরে এবং বাহিরে। উদ্দেশ্য কোনো যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ মালামাল ট্রলিতে নিয়ে ট্রেন পর্যন্ত পৌঁছে দেওয়া বা ট্রেন থেকে জিনিসপত্র স্টেশনের বাইরে এনে দেওয়া। বিনিময়ে 50 থেকে 100 টাকা মজুরি। সবাই তাদের কুলি বলেই ডাকেন। এমন প্রায় 50 কুলি কাজ করেন এই স্টেশনে। আপনার মোটামুটি আমরা স্টেশনে আছি 30 বছর থেকে। মানে আমাদের কাজ কামের অবস্থা খুবই খারাপ। আমরা তো আমরা কাজে মোটামুটি ধরেন 50 জনের মতন আছি। বউ ছেলে পেলে সংসার চালানো খুবই সমস্যা। সারাদিন 200 টাকা 250 টাকা ইনকাম। বুঝতে পারছেন যে কাজের অবস্থা চলাটা সমস্যা হয়ে গেছে আমাদের। আর আমাদেরকে কেউ ধরেন ডান বাম থেকে কেউ আমাদেরকে 2 টাকা সাহায্য করেন, বুঝতে পারলেন? এখন কোনো রকম ধরেন আপনার সারাদিন ধরেন কাজ করে ধরেন 200-400 টাকা হয়, ওটাই নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছে। এর বেশি এখন কাজ কাম নাই। ধরেন যখন কাজের সিজন থাকে তখনও হয় 600, 700, 800 এরকম কাজ কাম হয়। এখন একবারে খুবই কাজ কাম ঢিল। এখন কাজ করা এখন সংসার চালানো আমাদের খুব সমস্যা হয়ে গেছে। এলো সমস্যা। এখানে আপনার আমরা মোটামুটি ধরেন 50 জনের মতন কাজ করি রেলে। জি না, আমাদের রেল থেকে কোনো বেতন নাই। আমাদেরকে ধরেন সাধারণ মানুষদের কাছে আমরা যা 2-4 টাকা পাই ওইটাই নিয়ে আমরা সবাই মিলে ভাগ বাটা খাই। আমাদেরকে কেউ 2 টাকা দেওয়ার নাই। যখনই হুইসিল বাজিয়ে রেল স্টেশনে ট্রেন প্রবেশ করে ঠিক তখনই একদল লাল শার্ট পরিহিত মানুষ ট্রলি নিয়ে ছোটাছুটি করতে থাকেন। কে কার আগে ট্রেনের বগিতে উঠতে পারে এ নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। অনেকে আবার ট্রেন থামার আগেই গেটের হ্যান্ডেল ধরে ট্রেনে উঠে পড়েন, যাত্রীদের মালামাল বহনের জন্য অনুরোধ করতে থাকেন। যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে রেল স্টেশনের কুলিদের জীবন। ট্রেনের হুইসিলের সাথে যেন তাদের জীবন মিশে গেছে। তবে দিন দিন নিত্যপণ্য সহ সব কিছুর দাম যখন ঊর্ধ্বমুখী, তখন সব কিছুর দাম বাড়লেও জীবনযাত্রার মান খুব একটা বাড়েনি এসব খেটে খাওয়া মানুষদের। অভাবে অনটনেই কাটছে তাদের প্রহর। কখনো 200, কখনো 300 টাকা রোজগার করতে পারেন দিনে তারা।